অনেকেই এবছর ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন। আপনারা সবাই জানেন আজকে 7 এপ্রিল থেকে অনলাইনের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনি 21শে এপ্রিল দুপুর 12টার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করতে হবে। তো আপনি কিভাবে এই অনলাইনের পোর্টাল ইউজ করে আপনার রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনি অনলাইনে থেকে কিভাবে আপনি আয়কর আইনজীবী পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আজকে আমি শেয়ার করব। প্রথমেই আপনি এখানে যে বিসিএস কর একাডেমির যে ওয়েবসাইট, এখানে আসবেন। এখানে এসে আপনি দেখবেন যে নোটিশ বোর্ডটা পাবেন। এখানে নোটিশ বোর্ডে দেখবেন যে এখানে এই যে আয়কর আইনজীবীর যে এখানে যে রিসেন্ট যে সার্কুলার গুলো সেগুলো এখানে পাবেন। তো আমরা যদি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আসে এখান থেকে। আমরা একদম পুরো যে আয়কর আইনজীবী পরীক্ষার যে সার্কুলারটা 2026 সালের যে সার্কুলার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 3 পেজের সার্কুলারের প্রথম পেজে আছে আপনার কারা আপনার আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে আছে। এরপরে আপনার সিলেবাস নিয়ে কথা আছে। তারপরে আপনার 80 মার্ক লিখিত পরীক্ষা, এখানে আপনার 40 মার্কে পাস, এবং আপনার ভাইভাতে 20 মার্ক, 20 মার্কের মধ্যে 10 মার্কে পাস। এবং আপনার কি কি জিনিস আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় সেটা এখানে দেয়া আছে। এবং সেকেন্ড যে পেজ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনপত্র শুরু হবে গিয়ে 7 এপ্রিল 2026, আজকে অলরেডি শুরু হয়ে গেছে 9টা থেকে। আপনি এবং এটার শেষ সময় 21শে এপ্রিল 2026 দুপুর 12টা। তো এই আপনি এখনো সময় পাচ্ছেন 21শে এপ্রিল পর্যন্ত। তাই আপনারা যারা এখনো আবেদন করেননি তারা আবেদন শুরু করেন, এবং এখানে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আমরা ধাপে ধাপে এখানে শেয়ার করব। আমরা এখানে যদি এই এখানে আমরা ক্লিক করলে কি আসে দেখি আমরা। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যে সার্কুলার গুলো, সেই সার্কুলার গুলো এখানে অনেকগুলো সার্কুলার আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2023-এ আছে, 24-এ আছে, তারপরে 24-এ এখানে দুটো সার্কুলার আছে, জুনে ছিল, সেপ্টেম্বরে ছিল, এবং ফাইনালি আপনার 2026 সালের মার্চ মাসের যে 5 তারিখের সার্কুলার, এই সার্কুলারটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অ্যাডভার্টাইজমেন্টটা পাবেন। অ্যাডভার্টাইজমেন্ট আমরা অলরেডি দেখে ফেলছি। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিভি, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে আপনার প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন প্রথম দেখতে পাচ্ছেন আপনার এভেলেবল পোস্ট, মানে আপনি কোন পজিশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এটা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, কর আইনজীবী হিসেবে। এরপর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনি এখানে আপনি প্রিমিয়াম মেম্বার কিনা, না আপনি নো দিবেন। আর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকলে আপনি ইয়েস দিবেন। এরপরে আমরা নেক্সটে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম মানে আপনার বেসিক ইনফরমেশন। এখানে আপনার নাম লিখবেন, আপনার নাম ইংলিশ বাংলায়, তারপর আপনার ফাদার্স নেম লিখবেন, আপনার মাদার্স নেম লিখবেন, আপনি মাদার্স নেম বাংলা ইংলিশ লিখবেন, তারপরে আপনার ডেট অফ বার্থটা লিখবেন, ডেট অফ বার্থের পরে আপনার ন্যাশনালিটি লিখবেন, তারপর রিলিজন, তারপর জেন্ডার, তারপরে ন্যাশনাল আইডি। ন্যাশনালিটি অবশ্যই আপনাকে লিখতে হবে এখানে। মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বারটা আপনার টেলিটক নাম্বার হলে ভালো হয়। তারপর ইমেলটা লিখবেন এখানে। তারপরে আপনার এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি আপনি চাকরি হয়ে থাকেন সেটা এখানে লিখবেন। এরপরে আপনার এখানে আপনার যে বাসার, আপনি কার, আপনার যে চিঠি যাবে সেটা আপনার বা এখানে ইমেল তো আপনি পাবেনই, তারপর আপনার যে চিঠি যায় সেটা আপনার কোন অ্যাড্রেস যাবে সেটা এখানে লিখবেন। আপনার অ্যাড্রেসটা দরকার এখানে। এখানে ডিটেলস অ্যাড্রেসটা থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, উপজেলা থাকবে, পোস্ট অফিস থাকবে, পোস্ট অফিস কোড থাকবে। আর যদি আপনার দুটো অ্যাড্রেস সেম থাকে তখন আপনি এখানে সেম লিখলে আপনার দুটো অ্যাড্রেস চলে আসবে। এরপরে এসএসসি, আপনার যে এসএসসিটা হলে এসএসসি লিখবেন। এখানে আপনার রোল নাম্বারটা লিখবেন, আপনার সাবজেক্ট বা গ্রুপ লিখবেন, এখানে কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেটা লিখবেন। এরপর রেজাল্টটা লিখবেন এখানে, পাসিং ইয়ার। সেম ওয়ে আপনি এইচএসসি বা ইকুইভ্যালেন্ট যে এক্সাম সেখানে আপনি এগুলো লিখবেন। কারণ আপনি হয়তো বা মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পাস করেছেন, কিন্তু আপনার গ্রাজুয়েশনটা অ্যাকাউন্টিং এ, তখন কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি গ্রাজুয়েশন করছেন, আপনার এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেই সাবজেক্টগুলোর সাথে আপনি মিলে যায়, তখন আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর গ্রাজুয়েশনের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো এটা বলা আছে, আপনি কোন মানে কোন কোন মেজর আপনার কি ছিল, বা আপনি এখানে পাস কোর্স, না বিবিএ, না আপনার অন্য যে ইকুইভ্যালেন্ট সেগুলো আপনি এখানে লিখবেন, এবং এখানে আপনার সাবজেক্টগুলো লিখবেন এখানে।
ঠিক আছে? তারপরে আপনি এখানে যে মাস্টার্স থাকে মাস্টার্স লিখবেন। এরপরে আপনার যদি আপনি চাকরির ক্ষেত্রে যে আপনার সেটা লিখবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আদার কোয়ালিফিকেশন। এখানে কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে। আপনার এখানে ফার্স্ট এ বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ মানে টিন নাম্বার আছে কিনা আপনার? টিন আছে কিনা? যদি টিন থাকে আপনি ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। অনেকে কোয়েশ্চেন করেন যে স্যার আপনার আমরা এপ্লাই করতে কি টিন দরকার? না, আপনার এপ্লাই করার জন্য টিন দরকার নেই। যদি আপনার অন্য কোনো পারপাজে টিন করা না হয়ে থাকে। কারণ আপনি যখন একজন আইটিপি হবেন তখনই কিন্তু আপনাকে টিন লাগবে। এরা কিন্তু আপনার টিন দরকার নেই। আপনাকে যখন ভাইভাতে ডাকবে তখন আপনি টিন করে নিবেন। এখানে আপনার দেখা আছে দেখেন, ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ল, একদম স্পেসিফিক কোয়েশ্চেন। আপনার ল থাকলে আপনি এপ্লাই করতে পারবেন, অথবা আপনার ট্যাক্সেশন থাকলে আপনি এপ্লাই করতে পারবেন, অথবা আপনার কমার্স এবং সেক্ষেত্রে অ্যাকাউন্টিং হতে পারে। আপনার বিবিএ তে আপনার মেজর ফাইন্যান্স ছিল, ব্যাংকিং ছিল, অথবা আপনার ম্যানেজমেন্ট ছিল, মার্কেটিং ছিল, কিন্তু আপনার অ্যাকাউন্টিং আছে, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে বলছে অডিটিং থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন, অথবা ডিপ্লোমা ইন ব্যাংকিং উইথ হায়ার অডিটিং। মানে অডিটিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টিং, ল, এই চারটার উপরে এরা বেশি ফোকাস দিচ্ছে। কারণ আপনার ট্যাক্স যারা কাজ করবে তাদের কিন্তু ট্যাক্সের আইনের সাথে সাথে অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন জানতে হবে। কারণ ট্যাক্সটা কিন্তু আপনার দেখেন আয়, ব্যয়, সম্পদ, দায়, এই চারটাই কিন্তু আপনার ট্যাক্সের মেইন। এরপর আপনি এখানে এখানে আপনি টিক দিয়ে এখানে আপনি এই আপনার এই ভেরিফিকেশন কোডটা বসাবেন। বসানোর পরে আপনি সাবমিট ক্লিক করবেন। এই তো হয়ে গেল আপনার অ্যাপ্লিকেশন। এবার সাবমিট করার পরে আপনি ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার কাছে একটা এসএমএস আসবে এবং একটা ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডিটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই ইউজার আইডিটা কিন্তু আপনার মানে সবসময় কাজে লাগবে। তাই আপনি যখন এই সাবমিট করার পরে আপনার ফর্মে একটা অপশন আসবে, সেখানে আপনার ছবি এবং আপনার ছবির এখানে সাইজও বলা আছে 300 মাল্টিপ্লাই 300 পিক্সেল, এবং আপনার যে একটা সিগনেচার, সেই সিগনেচারটা থাকবে আপনার 300 মাল্টিপ্লাইড 80 পিক্সেল থাকবে। স্ক্যান করে আপনি এটা আপলোড করবেন। আপলোড করার পরে এবং ছবির সাইজ থাকবে সর্বোচ্চ 100 কেবি, এবং আপনার স্বাক্ষরের সাইজ থাকবে 60 কেবি। এটা আপনি রিসাইজ করে নেবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা আপনি প্রিভিউ করে এটা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্রয়োজনে প্রিভিউ করে বারবার দেখবেন। কারণ একবারে যদি আপনি অ্যাপ্লিকেশনটা যখন ফি যখন জমা দিবেন, ফি জমা দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে আর মানে কারেকশন করার সুযোগ নেই। তাই আপনি অ্যাপ্লিকেশনটা বারবার দেখে নেবেন। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ভালো করে চেক করার পরে এরপরে আপনি টেলিটকের সিম দিয়ে প্রথমে ৳৩০০ নিবেন। ৳৩০০ সাথে আপনার সার্ভিস চার্জ ৳৩৫, মোট ৳৩৩৫ লাগবে, এবং এই টাকাটা আপনি এখানে কিভাবে দিবেন সেটা এসএমএস এর এখানে সব দেয়া আছে। তো যখন আপনি এই ফি দিবেন এরপরে আপনার কিন্তু কাজ শেষ। তাই আপনি যখন এই রিটার্ন ফর্মটা, বিশেষ করে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গুলো, আপনার সার্টিফিকেটের যে ইনফরমেশন গুলো, এগুলো যেন নির্ভুল থাকে এবং আপনার ছবিটা যেন সুন্দর হয় এবং আপনার সিগনেচারটা যেন ভিজিবল হয়। তারপরে আপনি যে অ্যাপ্লিকেশন সেটা একদম সুন্দর করে কালার প্রিন্ট করে রেখে দেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার সবসময় লাগবে। তাই আপনি একটা কপি নিজে ইমেইলে রেখে দিবেন, একটা ২-৩ টা কালার কপি আপনার হাতে রাখবেন এবং একটা আপনার ডেস্কটপে রেখে দিবেন। এই হলো গিয়ে আপনার অ্যাপ্লিকেশন করার প্রসেস। তো সবার জন্য শুভকামনা। আমাদের আইটিপি নিয়ে একটা বই আমাদের খুব শীঘ্রই চলে আসবে। আশা করি আপনারা সেই বইটার মধ্যে অনেক কিছু পাবেন, এবং আশা করা যায় সেই বইটা আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনাদের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। সেই কনফিডেন্সটা আপনাকে পাস করার জন্য হেল্প করবে। এবং আবারও বলি, আপনাদের ইনফরমেশন গুলো আপনারা ঠিকভাবে বসাবেন। আপনার আইডি, পাসওয়ার্ড এগুলো যেন আপনার নির্ভুল থাকে। সবার জন্য শুভকামনা। আপনাদের এরপরও কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, অথবা আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা জানিয়ে দিন। আমাদের টিম অবশ্যই আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।